গ্রামের রাস্তা ব্যবহার করা নিয়ে একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা। অভিযোগ পাল্টা অভিযোগে বিষয়টি গড়ালো থানা পর্যন্ত। ঘটনা ফটিকরাই থানাধীন সাইদারপাড় এলাকায়। গ্রামে সরকারি রাস্তা ব্যবহার করা নিয়ে মারমুখী ঝামেলায় জড়ালো একই পরিবারের দুই ভাই। ঘটনা ঊনকোটি জেলা ফটিকরাই থানাধীন সাইদারপাড় এলাকায়। এলাকার বাসিন্দা নিখিল দেবনাথ অভিযোগ করেন, এলাকায় জনৈক বিকাশ দাসের পুকুর খননের কাজ করছেন তার ভাই সচল দেবনাথ। আর গাড়ি করে সেই পুকুরের মাটি সরকারি রাস্তা ব্যবহার করে অন্যত্র নিয়ে ফেলতে গেলে তাদের বাধা দিচ্ছে তারই আরেক ভাই নারায়ণ দেবনাথ। এমনকি কাজ করতে গেলে তাদের উপর আক্রমণাত্মক হয়ে ওঠার অভিযোগ তুলেন নিখিল দেবনাথ। তিনি জানান, এ বিষয় নিয়ে অভিযোগ জানানো হয়েছে ফটিকরাই থানায়। পুলিশকে ঝামেলার মীমাংসা করলেও অবস্থা তথ্যবদ্ধ। এদিকে নিখিল দেবনাথের উত্থাপিত অভিযোগ খণ্ডন করেছেন নারায়ণ দেবনাথ। তিনি দাবি করেন, সরকারি রাস্তা ব্যবহার করা নিয়ে কোনো আপত্তি নেই তাদের। তিনি এও জানান, গাড়ি দিয়ে মাটি আনা নেওয়ার ফলে খারাপ হচ্ছে রাস্তা, ফলে সেই রাস্তা চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন নারায়ণ দেবনাথ। এদিকে যদিও রাস্তা দিয়ে মাটি আনা নেওয়ার ফলে রাস্তার হাল খারাপ হলে তা মেরামত করে চলার উপযোগী করতে প্রতিশ্রুতিবদ্ধ পুকুর খননের কাজ হাতে নেওয়া সচল দেবনাথ। দুপক্ষের পূর্বের পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে বিষয়টি নেমে এলো একেবারে রাস্তায়। দুপক্ষের এই ঝামেলার স্থায়ী মীমাংসা করতে অভিযোগ মূলে প্রশাসন অবিলম্বে হস্তক্ষেপ করুক চাইছেন উভয় পরিবার। এখানে আমার ছোট ভাই সজল দেবনাথ, সে জেসিবি দিয়া মাটি কাটিয়া মানে পুকুর কাটা তাইছে। এখান থেকে একটা পুকুরে একটা রেইটে লইছে। এই মাটিটা নান্টুদেবের ভাট্টা বিবেই ভাট্টাতে নিয়ে পৌঁছাইতে গিয়া এখানে নারায়ণ দেবনাথ নামে একজন ব্যক্তি তাইনের বাড়ির সামনে দিয়ে এই রাস্তাটা গেছে বিবেই ভাট্টাতে গিয়া যাইতে তাইনে বাধা দিছে যে এইদিকে গাড়ি যাইতে অসুবিধা আছে। এটা নিয়ে খুব হাল্লা চিৎকার হয়েছে, লাঠি টানাটানি হয়েছে, যার ফলে এটা থানাত গিয়া এই রিপোর্টটা গিয়া পুষছে। থানাত রিপোর্টটা পুষার পরে থানার দারোগাবাবু সম্ভবত উনি আইছেন। উনি আওয়ার পরে উনি আলাপ আলোচনা করিয়া গেছেন যে এইটা নিজেরা মধ্যে মিটমাট করে নেও, পাড়া প্রতিবেশী নিয়ে ঝগড়াঝাটি করিও না, যেমনি হোক তোমরা ব্যবসা করতায় রাস্তা সুন্দর করে বানাইয়া লইয়া দিবাই। ঠিক পরের দিন উভয়জন ডাকা হয়েছে, সজল দেবনাথেরও ডাকা হয়েছে, নারায়ণ দেবনাথেরও ডাকা হয়েছে থানাতে। তখন আমি সজল দেবনাথের বড় ভাই, আমার নাম নিখিল দেবনাথ, আমি নিজেও গেছি। যে গিয়া তখন বড়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে এই ফটিকরাই থানাতে যে রাস্তাটা নিব, কিন্তু রাস্তাটা আমার ভাইয়ে গাড়ি চালাইয়া যদি রাস্তাটা নেওয়া যায়, রাস্তাটা সে বানাইয়ে দিতে হইব। কারণ রাস্তাটা মানুষ চলাচলের মতো রাস্তা থাকতে হইব। তখন মানুষ চলাচলের রাস্তা রাখতে গিয়া এতে যদি আবার দেখা গেছে খারাপ হয়েছে, সে জেসিবি ব্লেড মারিয়া সে আবার রাস্তা বানাই দিবে। নারায়ণ দেবনাথ এখানে ঘটনা তো কিছুই না। তারা এই রাস্তা দিয়া সজল দেবনাথে গাড়ি দিয়ে এরিয়া টিপার দিয়া জিসিবি দিয়ে এরিয়া মাটি নিতে আছে এইদিকে রাস্তাটা খারাপ করতেছে। এখানেও ইয়ার আগে থানার লগেও কথা হয়েছিল, তারাও আইসলো, আইয়া তারা সামনাসামনি আইয়া এখানে দেখাই দিয়া গেছে, কইছে যে রাস্তাটা সুন্দর করিয়া ঠিক করিয়া নিবা। এইদিকের মানুষগুলা তো চলাফেরা করতো যাতে অসুবিধা হয় না, রুগী টুগি লইয়াও যাতে বাইরে এরিয়া যাইতে পারে, বা ছোটো গাড়ি টাড়ি অটো আইয়া ধরতে পারে। ইয়েটা দেখতে তোমরা ইয়ে করবা। এটা তো তারা ইয়ে করতেছে, চলতেছেও, তারা টিপারও চলের, জিসিবিও চলের, মাটিও টানের, সব কিছু টানের। এখন তারা হঠাৎ করিয়া এরিয়া যে এখন আপনারা কইল যে আমরা অবজেকশন করছি, আমরা তো আসলে অবজেকশন নাই। রাস্তার উপরে তার আমরা অবজেকশন করতাম পারি না, রাস্তার উপরে আমরা অবজেকশন করার দরকারও নাই। হঠাৎ করিয়া তারার মনোক্তি তারা বন্ধ করিয়া আরিয়া খাস করে করিয়া আপনারা কইল নিয়া যে আমরা রাস্তাত বাধা দিলাম। আমরা তো রাস্তা বাধা দেওয়ার কোনো প্রয়োজনও নাই, সরকারি রাস্তা আমরা লাই বাধা দিব। রাস্তা খারাপ হইলে এটা প্রশাসন দেখবো, এটা প্রশাসনের বুঝবো। এখন আমরা এটাই মানে প্রশাসনের দ্বারস্থ এলাম, এতটুকুই আমরা মানে জানার বা বুঝার ব্যাপার আর কিছু না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।